আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাইকে আবারও স্বাগতম মাই সেলফ কুকিংয়ে। তো সবাই কেমন আছেন? আশা করি আলহামদুলিল্লাহ সবাই ভালো আছে। তো আজকে আমি বাঁশপাতা দিয়ে বেগুন তরকারি রান্না করার একটা রেসিপি নিয়ে এসেছি। এই যে তার উপকরণগুলো দেখিয়ে দিচ্ছি। এখানে আলু কেটে রেখেছি, লম্বা করে বেগুন কেটে রেখেছি, তার সাথে গোটা রসুন, বাটা রসুনই নিয়েছি, বাটা রসুন আছে, বাটা আদা আছে। তারপরে সব কিছু উপকরণ দেখিয়ে দিলাম। এই তো কড়াই গরম হয়ে আসলে এখানে আমি তেল দেওয়ার পরে কেটে রাখা পেঁয়াজ, কাঁচামরিচ দিয়ে দিলাম। যে দেওয়ার সাথে গোটা রসুনগুলো আমি দিয়ে দিয়েছি। এখন গোটা রসুন দেওয়ার ফলে শুটকি তরকারিটা খেতে খুব মজা লাগে, যারা শুটকি পছন্দ করেন অবশ্য। তো এর সাথে আমি পরিমাণ মতো হলুদ গুঁড়ো দিয়ে দিলাম। এই তো তার সাথে আমি আবার মরিচ গুঁড়ো দিয়ে দিলাম পরিমাণ মতো। যেহেতু শুটকি রান্না করব বা শুটকির তরকারি বলেন, একটু ঝাল দিলে ভালোই লাগে। ঝাল যারা খুব পছন্দ করেন, যারা কম ঝালও খেতে পারেন, কোনো সমস্যা নেই। তার সাথে এই যে আমি পরিমাণ মতো একটু ধনে গুঁড়ো দিয়ে দিয়েছি। যারা ধনে গুঁড়ো পছন্দ করেন না, তো নাও দিতে পারেন। এই তো পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম। তো একটু লবণ দিলাম। আবার সবগুলো উপকরণ দেওয়ার পর আমি একটু নেড়েচেড়ে নিচ্ছি। নেড়েচেড়ে নেওয়ার পরে যে বাটা মশলা আছে, যে আদা বাটা, রসুন বাটাগুলো দিয়ে দিলাম। সবগুলো আমি পরিমাণ মতো দিয়েছি, যে যেভাবে যতটুকু পরিমাণ দিতে পারেন। কেউ একটু বেশি খায়, কেউ একটু কম খায়, সমস্যা নেই। এই তো দেওয়ার পরে আমি ধুয়ে রাখা বাঁশপাতা শুটকিগুলো দিয়ে দিয়েছি। এগুলো এই যে মশলা পেঁয়াজের সাথে রসুনের সাথে ভালো করে মেশাতে হবে, এই জন্য বারবার নেড়ে চেড়ে নিতে হবে, যেন একসাথে সবগুলো ভালো মতো মিশে যায়। শুটকি পছন্দ করে না এমন লোক খুব কমই আছে। এই তো সবগুলো আমি ভালো মতো কড়াইতেই নেড়ে চেড়ে নিচ্ছি, তেলের মধ্যেই একদম খুব সুন্দর হয়ে মিশে গেছে, দেখতেই পাচ্ছেন। তার সাথে আমি পরিমাণ মতো এবার একটু পানি অ্যাড করে দিয়েছি, যেন আর একটু ভালো মতো শুটকিটা মশলার সাথে কষে যায়। কষানো হলে গেলে একটা সুন্দর একটা স্মেল আসবে। এই যে এখন আমি ঢাকনাটা দিয়ে দেব। কিছুক্ষণ পর ঢাকনাটা দেখুন উঠিয়ে দিলাম। তারপরে দেখেন কি সুন্দর একটা স্মেল আসছে, হয়তো আপনারা পাচ্ছেন না। তো এই তো দেখতেই পাচ্ছেন মোটামুটি শুটকিটা কষেছে। তো কষানো হওয়ার যাওয়ার পর আমি এখানে কেটে রাখা আলুগুলো দিয়ে দেব। আলুগুলো দেওয়া হচ্ছে। তারপর এই যেগুলো আমি মিক্স করব একসাথে, আলুগুলো শুটকির সাথে মশলার সাথে ভালো মতো নেড়ে চেড়ে নেব। নাড়তে হবে কিছুক্ষণ। কিছুক্ষণ নেড়ে চেড়ে নেওয়ার পর আমি ঢাকনা দিয়ে দেব একটুখানি, কিছুক্ষণের জন্য, 5 মিনিট। 5 মিনিট পর আমি ঢাকনাটা উঠিয়ে দিব। এই যে দেখতেই পাচ্ছেন আলুটা মশলার সাথে কষা হয়ে গেছে। আবার একটু আমি নেড়ে চেড়ে নেব, দেখতেই পাচ্ছেন। তো এবার আমি কেটে রাখা লম্বা বেগুনের টুকরোগুলো ঢেলে দেব। এই তো দেখতে পাচ্ছেন আমি দিয়ে দিচ্ছি। এখানে আমি আধা কেজির মতো বেগুন নিয়েছি, আলু নিয়েছি 4-5টা ছোট সাইজের, খুব বেশি বড় না। একসাথে সব দিয়ে দিব। এই যে দেখেন, দিয়ে দেওয়ার পর আলুর সাথে বেগুন, শুটকির সব একসাথে মশলাগুলোর সাথে সবগুলো ভালো মতো মিশিয়ে নেওয়ার জন্য আমাকে ভালো মতো নেড়ে চেড়ে নিতে হবে, যেন বেগুনের সাথে আলুর তরকারি সবগুলো একসাথে মশলাগুলো ভিতরে ঢুকে। এরপর আমি ঢাকনাটা দিয়ে দেব। এই যে ঢাকনাটা দিয়ে দিলাম। তো এই যে দেখেন কিছুক্ষণ পর আমি ঢাকনাটা উঠিয়ে দেখব, মোটামুটি যে কষে এসেছে তরকারিটা। শুটকির বেগুন তরকারি মোটামুটি কষানো হয়ে আসছে। আমি আবার একটু নেড়ে চেড়ে নেব। এই তো দেখতেই পাচ্ছেন খুব সুন্দর একটা কালার চলে এসেছে। এই তো আমি নেড়ে চেড়ে নিচ্ছি, বারবার আমি একটু ভালো মতো নেড়ে চেড়ে নিচ্ছি। এই তো নেড়ে চেড়ে নিলাম, নেড়ে চেড়ে নিচ্ছি। তো আমার এই চ্যানেলটা অবশ্যই লাইক, শেয়ার, কমেন্টস করে জানাবেন, অবশ্যই সাবস্ক্রাইব করবেন। এই যে দেখেন আমি এখন এই যে এটার সাথে পরিমাণ মতো পানি অ্যাড করে দিচ্ছি। অ্যাড
মিনিট করে দেওয়ার পর আমি আবার একটু নেড়ে চেড়ে তরকারিটা, হ্যাঁ এই তো দেখেন, ঢাকনাটা দিয়ে দেব যেন তরকারিটা হয়ে আসে। হয়ে আসার পর প্রায় 10-15 মিনিট পরে চুলাটা আঁচ কমিয়ে দেওয়ার পর দেখেন কি সুন্দর একটা কালার চলে এসেছে, দেখতেই পাচ্ছেন। দেখতেই পাচ্ছেন আমি আবারও ভালো মতো নেড়ে চেড়ে নিচ্ছি, সবগুলো উপকরণ আরও সুন্দর মতো মিশিয়ে একদম পারফেক্ট হয়। এই তো দেখতেই পাচ্ছেন। এখন আমি আবার একটু ঢাকনাটা দিয়ে দেব। কিছুক্ষণ পর আমি ঢাকনাটা দিয়ে দেওয়ার পরে একটু পরে উঠিয়ে দেখব, দেখেন আমি আবার একটু নেড়ে চেড়ে নিলাম, দেখতেই পাচ্ছেন এখনো মাখা মাখা হয়নি, আর একটু পরেই মাখা মাখা হয়ে যাবে। এখন আমি আর ঢাকনাটা দেব না, এভাবেই চুলায় রেখে দেব। এই যে দেখেন খুব সুন্দর একটা কালার চলে এসেছে। এরপর আমি কেটে রাখা, কুচি করে রাখা ধনেপাতাগুলো উপর দিয়ে দেব। যারা ধনেপাতা পছন্দ করে না তারা না দিতে পারেন, আমি দিলাম। দেখতে পাচ্ছেন ধনেপাতাগুলো নেড়ে ছেড়ে দিয়ে দিয়েছি, সুন্দর একটা কালার চলে এসেছে। অলমোস্ট আমার বেগুনের শুটকি তরকারি রান্না হয়ে গেছে। তো আমাকে যারা এই চ্যানেলে অবশ্যই রেসিপি দেখতে চান, আমার মাইসেলফ কুকিংয়ে কমেন্ট করে জানাবেন, লাইক শেয়ার কমেন্টস করে অবশ্যই জানাবেন। দেখতেই পাচ্ছেন এই তো আমার বেগুনের তরকারি হয়ে গেছে।